এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. 80 থেকে 92 ইংরাজি সেই সময়তে আরেকটা যে দুর্যোগের দিন আমরা কাটিয়েছিলাম, সেই সময়তে কিভাবে এই আগ্রাসী সন্ত্রাসকে রুখে গণ আন্দোলনকে, পার্টিকে গড়ে তোলার, রুখে দাঁড়ানোর ক্ষেত্রে সামনে দাঁড়িয়ে তিনি ভূমিকা নিয়েছেন। আজকের দিনেও সেই ধরনের ভূমিকা আমাদের প্রত্যেকটা কর্মী এবং সমর্থকদের কাছে এটা অত্যন্ত শিক্ষণীয় এবং খুবই প্রয়োজন। তো আজকে যখন আমরা তার স্মরণ করছি, রক্ত মাংসের কমরেড সমীর চক্রবর্তী তখন ফিরে পাবো না, কিন্তু তার কাজের মধ্য দিয়ে সে কাজ থেকে অভিজ্ঞতা অর্জন করে কিভাবে আমাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাব এবং বর্তমান সময় নিশ্চয়ই এই সময়টা একেবারে দীর্ঘায়িত হবে, মোটেই তা নয়। আমরা তা থেকে বেরিয়ে আসব, তার জীবনের কিছু যে শিক্ষা থেকে, অভিজ্ঞতা থেকে অবশ্য আজকের দিনেও আমরা প্রয়োগ করার জন্য কথা ভাবতে হবে। এখানে কমরেড রতন দাস শোক প্রস্তাব উত্থাপন করতে গিয়ে একটা শব্দ প্রয়োগ করেছেন, আজকের সময়ের সাথে এটা অত্যন্ত সাদৃশ্যপূর্ণ। বলা হয়েছে সেই 60-এর দশকের মাঝামাঝি সময়েতে স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলনকে সংগঠিত ছাত্র আন্দোলনে পরিণত করে এই রাজ্যে ছাত্র ফেডারেশন বা ত্রিপুরা ছাত্র ফেডারেশন TSF গড়ে উঠেছে। পরবর্তী সময়েতে ভারতের ছাত্র ফেডারেশনের সাথে এটা সম্পৃক্ত হয়েছে। আমরাও তখন ছোট ছিলাম যে কোন সংগঠন বা কোন পার্টি আন্দোলন ডাক দিত, হরতালের আহ্বান জানাতো, আমরা পার্টির নামও জানতাম না, কোনো সংগঠনের নামও জানতাম না। সেই 60-এর দশকের শেষ দিকে কিছু খাদ্য আন্দোলন হয়েছে বা অন্যান্য আন্দোলন হয়েছে, শুধু আমাদের কাছে একটা খবর যেত যে আগরতলায় ছাত্ররা নেমেছে, ছাত্ররা হরতালের আহ্বান করেছে। এটা একেবারে নিমিষের মধ্যে সেই সময়তে 67, 68, 69, 70 ইংরাজিতে আজকের মতো টেলিফোন ছিল না, পত্রিকা ছিল না, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, কিন্তু যেভাবে হোক যখন সে বার্তা পৌঁছত, এটা একেবারে প্রায় সমস্ত স্কুল ছাত্ররা নেমে যেত। তো আমি কথাটা বলছি কারণে ঠিক আজকের দিনেও আমরা লক্ষ্য করি ত্রিপুরা রাজ্যের এই বিগত 6 বছরে বিজেপি ক্ষমতা দখল করার পর এমন একটা দিন বাদ নেই যে ত্রিপুরা রাজ্যের কোনো না কোনো প্রান্তে জনগণের কোনো একটা অংশ তাদের স্বার্থের উপর বা তাদের উপর যে আক্রমণ হচ্ছে, তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছে না, রাস্তা রুকু করছে না, থানা ঘেরাও করছে, রাজপথ আটকে রাখছে, অফিসে তালা মারছে, কিন্তু সেই স্বতঃস্ফূর্ত জনবিক্ষোভকে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পার্টির যতটা ইউনিট আছে, যত সদস্য আছেন
আমাদের গণ এবং শ্রেণী সংগঠনের এখনো যা বিস্তার আছে সেদিনের তুলনায় অনেক অনেক গুণ বেশি। কিন্তু আমরা এই শক্তিকে সংহত করে জনগণের সেই অংশকে উদ্বুদ্ধ করতে পারছি না এটাকে গণ আন্দোলনে বা শ্রেণী আন্দোলন